নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করছি সয়াবিনের একটি রেসিপি। সয়াবিন তো আপনারা প্রত্যেকেই রান্না করেন, তবে আজ আমি অতি সামান্য কিছু উপকরণ দিয়ে একদম রাজকীয় স্বাদের শাহি সোয়ার রেসিপি তৈরি করে দেখাবো। অত্যন্ত লোভনীয় এই সয়াবিনের রেসিপিটি যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, কয়েকটা ছোটো এলাচ আর দারচিনি। এবার তারই মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন বা সয়া চাংস। এটা আমি 10 টাকা দামের যে সয়াবিনের প্যাকেটটা পাওয়া যায় সেটাই এক প্যাকেট দিয়ে দিলাম। এটা কিন্তু ছোট দানার সয়াবিন নিইনি, আমি বড় দানার সয়াবিনটাই নিয়েছি। আর এখানে দিয়ে দেব কেওড়া জল। যেহেতু শাহি সয়াবিন আমি তৈরি করব, তার জন্য এখানে খুব সামান্য এক ছিপির মতো কেওড়া জল আমি এখানে দিয়ে দিলাম। এইদিকে সয়াবিনটা গ্যাসে বসিয়ে খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিলাম। এইবার এটাকে ঠান্ডা করে জল চিপে জল ঝরিয়ে নেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ সময় পর। সয়াবিনটা আমি ভালো করে জল চিপে তুলে নিয়েছি। তারই সাথে এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে এইভাবে ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এইবার রান্নাটা করব বলে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি কড়াই গরম হলে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। এই রেসিপিটা কিন্তু এই রকম সাদা তেলেই তৈরি করলে বেশি ভালো হবে, তাই চেষ্টা করবেন বন্ধুরা এই রেসিপিটা সাদা তেলেই তৈরি করা। এইবার কেটে রাখা আলুগুলোকে আমি একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আলুর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দেবো একদম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, নতুন আজকে আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, যদি আমার রেসিপিটি আজকে ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো সুবিধা মতো দেখে নিতে পারেন। এদিকে মিক্সির বাটিতে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি এখানে 8টা গোটা কাজু। তারই সাথে দিয়ে দেব এখানে অল্প কিছুটা কিশমিশ, আর দেব এখানে ছোট 1 বাটির টক দই, ওই 50 গ্রামের মতো। এইবার এইটাকে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব, একদম জল ছাড়াই ক্রিমি ভাব পেস্ট একটা রেডি করে নিলাম। এদিকে দেখুন আলুগুলোও কিন্তু আমার বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি অত্যন্ত লোভনীয় একটা রেসিপি, যে কোনো দিন আপনারা কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ। এতটাই লোভনীয়, একদিন তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সত্যিই লোভনীয়। এবার এই ভেজে রাখা আলুর তেলটার উপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। এখানে 1 চামচ ঘি আমি অ্যাড করে দিলাম, আর এর ফোড়নে আমি এবার দিয়ে দেব তেজপাতা, আর তারই সাথে একটু গোটা গরম মশলা, 3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি আমি দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো কিন্তু আমি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে দেবো কড়াইয়ের মধ্যে। একটু খুন্তিটা দিয়ে জাস্ট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এইবার যে মশলাটা পেস্ট করলাম আমি, সেই মশলাটা কিন্তু সম্পূর্ণ এখানে দিয়ে দেব।
তারই সাথে মশলা ধোয়ার মিক্সির বাটির সামান্য পরিমাণ একটু জলও আমি এখানে অ্যাড করে দিলাম। এইবার একটু সুন্দর করে আমি কষিয়ে নেব। একদম সহজ একটা রেসিপি, সামান্য মশলা দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। ভীষণ কিন্তু লোভনীয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবে। তারই সাথে একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা। ভিডিও শেষে ছোট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেকটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এইবার আমি ভেজে রাখা আলুগুলোও এখানে অ্যাড করে দিলাম, দিয়ে একটু সময় আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট দেখুন সুন্দর করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে একদম তেল আলাদা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি এখানে আরও একটু নুন অ্যাড করে দিলাম, আর এবার দিয়ে দেব জল। একদম রাজকীয় স্বাদের বাদশাহী সয়াবিনের রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওর শেষে দেখে তো আপনারা বুঝতে পারবেনই সত্যি এটা কতটা রাজকীয় স্বাদের তৈরি হচ্ছে, আর তৈরি করে খেলে তখন তো আরোই বুঝতে পারবেন যে সত্যি কতটা লোভনীয়। এইবার এই পর্যায়ে আমি খুব অল্প পরিমাণ একটু জল এখানে অ্যাড করে দিলাম। সয়াবিনটা আমার সেদ্ধ থাকলেও আলুটা একটু সিদ্ধ হবে, সেই আন্দাজে কিন্তু একটু জল এখানে দিয়ে দিতে হবে। এইবার ঢাকা চাপা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এটা রান্নাটা হতে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবার পর এইবার দেখে নিতে হবে আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, অল্প আরেকটু সিদ্ধ হতে বাকি আছে। এই পর্যায়ে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে এখানে আমি দিয়ে দেব কয়েকটা কিশমিশ। এটা কিন্তু চিনির পরিবর্তেও ব্যবহার করলাম আমি, ভাবতে পারেন। যেমন স্বাদটাও ভালো হবে, তেমন স্বাদের ব্যালেন্সটাও হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করা একটু মৌরি, 1 চা চামচের মতো দিলাম এখানে। আমি এটা হামাল দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি মৌরিটা। দিয়ে দিলাম একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এইবার সব উপকরণগুলো সুন্দর করে একটু মিশিয়ে দেব। ভীষণ সুন্দর, খুব লোভনীয়, রাজকীয় স্বাদ, মানে সত্যি বন্ধুরা রাজকীয় স্বাদেরই একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো সব কিছু দেওয়ার পর আবার ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট লো ফ্লেমে রান্নাটা করে নেব। আরও 2 মিনিট লো ফ্লেমে কিন্তু রান্নাটা আমি করে নিয়েছি। দেখুন একদম মাখা মাখা, একেবারে মাংসের স্বাদকে হার মানাবে। রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা যেমন ভাত, রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, পোলাও, যে কোনো আইটেমের সাথে আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন। এবার দেখুন কতটা রাজকীয় স্বাদের হয়েছে। কিসের সাথে খাবেন সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। রেসিপিটি ভালো লাগলে ট্রাই করে দেখবেন, একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, বেশি বেশি করে একটু শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।